আই হ্যাভ আ প্ল্যান। এই কথার ভিতরে ওনার প্ল্যান কি এটা তো আমরা জানি না। তারেক রহমানকে বলছি, আপনার প্ল্যান যদি ভালো থাকে ভালো কথা। আপনার প্ল্যানের ভিতরে আমার একটা প্ল্যান আমি আপনাকে দেই। বিদেশে অবশ্যই ছিলেন দীর্ঘ 17 বছর, সোশ্যাল সার্ভিস নিয়েছেন অবশ্যই ফর শিওর। ফ্যামিলিগতভাবে নিজে ব্যক্তিগতভাবে যখন জাতি ব্রিটিশ নাগরিক হিসেবে ছিলেন সোশ্যাল সার্ভিস নিয়েছিলেন। তো যদি এই ফ্যামিলি কার্ড বাদ দিয়ে যদি পারেন সোশ্যাল সার্ভিস যেটা বিদেশে যেটা প্রয়োগ হয় সেই সোশ্যাল সার্ভিসটাকে বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রত্যেকটা বাংলাদেশি নাগরিককে সেই সোশ্যাল সার্ভিসের আওতায় আনুন। রাষ্ট্রীয় আয় থেকে রাষ্ট্রীয় ফ্যাসিলিটি থেকে সেই সোশ্যাল সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা মেম্বার অফিস থেকে শুরু করে চেয়ারম্যান অফিস থেকে শুরু করে সংস্কার করুন, যাতে সেই সোশ্যাল সার্ভিসের মাধ্যমে সবাই উপকৃত হয়। হসপিটাল ফি, মেডিকেল ফি, ট্রিটমেন্ট, পোস্ট অফিস সার্ভিস এবং কি এলাকার বিভিন্ন ফ্যাসিলিটি কমপ্লেন থেকে শুরু করে জানা অজানা সকল ক্ষেত্রে যত কিছু আছে সেগুলোকে সোশ্যাল সার্ভিসের মাধ্যমে আনেন এবং কি সোশ্যাল সার্ভিসের জন্য স্ট্রং একটা টিম গঠন করুন যারা দুর্নীতি করবে না, যাদের কাজ শুধু সার্ভিস দেওয়া। তারা সরকার থেকে স্যালারি নেবে, সার্ভিস দেবে। আর এদের জন্য দরকার শিক্ষিত বয়স্ক যে সমস্ত লোক আছে বাংলাদেশে তাদেরকে চাকরিতে জয়েন দেওয়া। সোশ্যাল সার্ভিসের জন্য এর চেয়ে বেশি ভালো কেউ হয়ে পারে না। এক, ইয়াং স্টুডেন্ট যারা মেট্রিক পাস করছে না এখন বা আন্ডার মেট্রিক আছে বা আন্ডার কলেজ আছে। দুই, যারা বয়স্ক এবং শিক্ষিত তাদেরকে সোশ্যাল সার্ভিসের আন্ডারে আনুন এবং মানুষকে সেবা দেওয়ার জন্য তাদেরকে একত্র করে তাদেরকে ভালো ট্রেনিং দিয়ে সোশ্যাল সার্ভিসের একটা ব্যবস্থা করুন, যেটা বিদেশে, যেটা আপনি লন্ডনে পাইছেন, যেটা বিভিন্ন দেশে মানুষ পেয়ে আসতেছে। এবং কি ইন্স্যুরেন্স, রাষ্ট্রীয়ভাবে যে ইন্স্যুরেন্স সিস্টেম সোশ্যাল সার্ভিসের মাধ্যমে সেই ইন্স্যুরেন্স সিস্টেমটাকে আপডেট করুন, যাতে কোনো মানুষ মারা গেলে তার ফ্যামিলি যাতে সাপোর্ট পায় এবং কি কোনো মানুষ যদি চাকরি না থাকে বা কোনো মানুষের যদি ফ্যামিলিগতভাবে ইনকাম না থাকে সে যেন সাপোর্ট পায়। এবং কি যারা চাকরি করতেছে এবং কি যারা ইনকাম করতেছে ব্যবসা করতেছে তারা যাতে সঠিকভাবে ট্যাক্সটা পে করতে পারে সেটার জন্য ভালো একটা সিস্টেম ক্রিয়েট করুন। জামাতের সাথে মিলে দেশের উন্নতির জন্য একযোগে কাজ করুন, এটা আমার বিনীত অনুরোধ। এতে করে দেশে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে। এক, যারা পড়াশোনা করতেছে তারা পড়াশোনা ফোকাস করতে পারবে, কারণ আপনার সোশ্যাল সার্ভিসের মাধ্যমে সেই পড়াশোনা চাকরি পাবে। অলরেডি যে পলিসিটা হয়েছে যে কোনো দ্বিতীয়বার ভর্তি হইতে হবে না, দ্যাটস গুড, দ্যাটস ব্রিলিয়েন্ট। ওইটা একটা যেটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে করে দিয়ে গেছে। উই আর স্যালুট ফর দ্যাট, উই আর ভেরি থ্যাঙ্কফুল। সো in that way, in that curriculum we should keep increasing our facility and service under social service. সো এমপি মন্ত্রী যারা আছে তারা এলাকার সমস্যা কি এগুলো খুঁজে বের করবে, এগুলো আপনার কাছে বা দেশের সরকারের কাছে উপস্থাপন করবে কি সমস্যা আছে, কি সমাধান করা যায়, পলিটিক্যাল এবং কি ক্রিমিনাল এবং কি সোশ্যাল সমস্ত প্রবলেম যাতে এরা কালেক্ট করে সরকারের কাছে উপস্থাপন করে। এবং কি প্রত্যেকটা এমপিকে বলবেন তারা যেন প্রত্যেক মাসে একবার হলেও তাদের এলাকাগুলো পরিদর্শন করে। অ্যাটলিস্ট 3 মাসে হলেও একবার করে যাতে এলাকাগুলো পরিদর্শন করে, যে বাজেট উন্মোচন হয়, যেই কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই কাজগুলো তারা যাতে করে এবং কি তারা যেন প্রত্যেকটা মানুষের সাথে দেখা করে এই কাজগুলোর ভালো মন্দ তথ্য নেয়। এবং আপনার সোশ্যাল সার্ভিসের যে অফিস, ওই অফিস যদি আপনি করে দিতে পারেন তাহলে সাধারণ মানুষ সেই সোশ্যাল অফিসে গিয়েও তারা রিপোর্ট লেখাইতে পারবে, দিতে পারবে। এতে করে যাতে কেউ কোনো থার্ড পার্টি, কোনো পলিটিক্যাল লিডার বা কোনো চেয়ারম্যান যেন মানুষের প্রতি উগ্র না হয়, মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানুষের সাথে কথা যেন বোঝে, সেই পরিমাণ ট্রেনিং দিয়ে হিউম্যান রিসোর্সে হিউম্যান রাইটসের ট্রেনিং দিয়ে ভালো করে এই সমস্ত প্রজেক্ট চালু করুন এবং এই সমস্ত অফিস দপ্তর আমাদের দেশে দরকার। আমার এই কথাগুলো একটু আমলে নেবেন সবাই এবং এই কথাগুলো শেয়ার করে দেবেন সরকারের কাছে যাতে এই কথাগুলো পৌঁছায়। এতে করে আপনার ভালো হবে, আমাদের দেশের মানুষের ভালো হবে, যারা বয়স্ক আছে এবং কি যারা স্টুডেন্ট আছে সবার ভালো হবে, এবং যাদের চাকরি নেই এবং যাদের চাকরি আছে। এই সিস্টেমটা একটা বিদেশি সিস্টেম। এতে করে আমাদের যত প্রবলেম আছে হেলথ থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, বেকারত্ব থেকে শুরু করে সবাই সরকারি যেই আমাদের যে রাষ্ট্রীয় যে ভান্ডার আছে, রাষ্ট্রীয় যে আয়ের উৎস, সেই উৎস থেকে সবাই একটা ফ্যাসিলিটি পাবে। এবং কি
রাষ্ট্রের প্রত্যেকটা এলাকায় যে বাজেট বাজেট উন্মোচন হবে সেই বাজেট সব মানুষ জানতে পারবে কোথায় কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এই অফিসগুলোতে কোনো পলিটিক্যাল লিডার যেন তাদের অফিস না করতে পারে, তাদের নিজস্ব কোনো বক্তব্য, নিজস্ব কোনো আলোচনা যেন সরকারের তরফ থেকে না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। ইট জাস্ট ফর পাবলিক ফ্যাসিলিটিস সোশ্যাল সার্ভিস অফিস, এরকম করে যদি কিছু একটা করা যায়, দেন যে কোনো সরকার আসুক, যে কোনো নেতা আসুক, যে কোনো দায়িত্ববান লোক আসুক, কেউ কখনো তাদের নিজস্ব ব্যক্তিগত ফোরাম, ব্যক্তিগত মিটিং এই সমস্ত অফিসে যেন করতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। সো এই কথাগুলোকে আমলে নিয়ে যদি দেশের জন্য কিছু করতে পারেন, আশা করি দেশের অনেক সমস্যা আমরা সমাধান করতে পারবো অচিরেই। সালামু আলাইকুম, প্রিয় বাংলাদেশ। জাযাকাল্লাহ খাইর।